আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আমরা সিলেটিরা কিভাবে লাউ দিয়ে মাছ রান্না করি। একদম সাদা সিধে কম মশলার রান্না। প্রথমে একটি সসপ্যানে কিছু তেল দিলাম, তারপর দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভাজবো। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রসুন। একটু পানি দিয়ে মুখটা ঢেকে রান্না করব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো, যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে আর পানিটা একটু শুকিয়ে এলে তখন আমি এতে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চা চামচ ধনিয়া গুঁড়ো। এই তো এই 2 ধরনের মশলা দিয়ে আমি রান্না করব। এখানে আর অন্য কোনো মশলা যাবে না, কারণ রান্নাটা একদম সাদাসিধে হবে। তারপর এতে পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব অনেকক্ষণ। মশলা কষানোর মধ্যেই কিন্তু যে কোনো তরকারির মজাটা ডিপেন্ড করে। আপনাদের এলাকায় লাউ দিয়ে মাছ রান্না করতে কি কি মশলা ইউজ করেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো মশলাটা কিন্তু ভালোভাবে কষানোর পর আমি ছোট ছোট করে একটা লাউকে কেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দেব। লাউটা দেওয়ার পর নেড়ে চেড়ে আমি এতে একটুখানি পানি দেব, যাতে সিদ্ধ হয় ভালোভাবে আর নিচের দিকে না লাগে। একদম লো থেকে মিডিয়াম আঁচের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি লাউটা রান্না করব একদম নরম হওয়া অবধি। যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য একটা টিপস, সবসময় কারিতে গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন। এতে করে রান্নাটা তাড়াতাড়ি হবে, প্লাস সিদ্ধ হতেও সময় নেবে না। এই তো মিডিয়াম আছে 10 থেকে 15 মিনিটের মতো লাউটা রান্না করার পর দেখতেই পারবেন যে লাউটা কিন্তু নরম হয়ে গেছে। এই তো একটা ভেঙে দেখাইলাম। তো এখন আমি মিরকা মাছের পিসগুলো দিয়ে দেব। মাছটা দেওয়ার পর একটু নেড়ে দেবেন, কারণ পরে আর নাড়তে পারবেন না, মাছ ভেঙে যাবে। আমি এই তরকারিতে তেমন একটা পানি ইউজ করতে চাই না, আমি একটু ঘন ঝোলটা লাইক করি, আমার ঘনই থাকবে। এর জন্য আমি মাত্র 1 কাপ পানি ইউজ করব। তো এখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দেব, মুখটা একটু ফেটে সামান্য পরিমাণ গ্রান বের হবে, জালটাও একটু বের হবে এর জন্য। তাছাড়া আমি আর কোনো মশলা ইউজ করলাম না, আপনারা দেখতেই পারছেন। আমরা সিলেটিরা এইভাবেই লাউ দিয়ে মাছ রান্না করি। মুখটা ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করব। এই তো রান্নাটা হয়ে গেছে। তো আমি এখানে অনেকগুলো ধনিয়ার পাতা দিয়ে রান্নাটা শেষ করব। এটার একটা সুঘ্রাণ বের হবে। এই তো লাউ রান্নাটা শেষ হয়ে গেল। গরম ভাতের সাথে এটা অমৃতের মতো লাগে খেতে, মাংসকেও হার মানায় আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।